नमस्कार जय कुकिंग स्टूडियोते सबाइके स्वागत। आज के खूब सहजे राजहाঁসের मांस रान्नार रेसिपिटा देखाबो। तो आशा करছি पुरो रेसिपिटा अवश्यई देखबेन और एभाবে राजহাঁসের मांस रान्ना करले किन्तु खूब बेशी सुस्वादु हय। तो प्रथमेই আমি এখানে কিছুটা রাজহাঁসের মাংস নিয়েছি। আমি এখানে 1 কেজির একটু বেশি পরিমাণ রাজহাঁসের মাংস নিয়ে নিয়েছি। সঙ্গে কয়েকটা আলু দিয়ে দিলাম, 2টা আস্ত রসুন, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। মশলার পরিমাণটা অবশ্যই ঠিকঠাক হতে হবে, তা না হলে কিন্তু মাংসটা একদমই ভালো লাগবে না। এবার আমি এখানে স্বাদ মতো লাল মরিচের পেস্ট দিয়ে দেব। তো যেহেতু আমাদের ঝালের পরিমাণটা একটু বেশি খাওয়া হয়, তো আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের পেস্ট দিয়ে দিয়েছি। এবার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে নিইনি, জাস্ট কুচি করে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। যেহেতু আমি এখানে 1 কেজির একটু বেশি পরিমাণ রাজহাঁসের মাংস নিয়েছি, তাই আমি এখানে 150 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম। মশলাটা এবার মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কিন্তু মশলাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়া কমপ্লিট। এবার আমি এখানে কষানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু হাঁসটা একটু বড় ছিল, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। জানি না কতক্ষণ লাগবে কষাতে। তো আমি এখানে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নায় বেশ ভালো বলক এসেছে। তো আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। বারবার করে নেড়েচেড়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, যেন কড়াইয়ের নিচে আবার লেগে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর কষানোটা যত ভালো হবে, মাংসের স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। কষানো ভালো না হলে মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। তো যেহেতু আলুগুলো কিছুটা গলে গেছিলো, তাই আমি কয়েক পিস আলু এখান থেকে উঠিয়ে রেখেছি। তো দেখুন আমার কষানোটা কিন্তু প্রায় কমপ্লিট। কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি রান্নার জন্য জল দিয়ে দেবো। আর এখানে আমি অবশ্যই গরম জল দিয়েছি। আপনারা অবশ্যই মাংসতে গরম জল দিয়ে রান্না করবেন, তাহলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো যেহেতু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাংসটাও অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে, যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। তো এবার কিছুক্ষণ রান্না করে নেব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। তরকারিতে এখন সুন্দর একটা কালার এসে গেছে। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমার রাজহাঁসের মাংস রান্না। তো প্রায় নামিয়ে দেওয়ার টাইম হয়ে এসেছে। ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি লবণটা কিন্তু চেখে নেব, কারণ লবণের পরিমাণটা ঠিক না হলে কোনো খাবারই খেতে আসলে স্বাদ লাগে না। তো সব কিছু একদম ঠিকঠাক আছে। এখন আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো ভালো লাগলে এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসব। নমস্কার।